যারা হাত তুলবেন আপনাদের কষ্ট হবে, এত লম্বা টাইম ওয়াজ করবো না তো আমি। এই দুটো আয়াতে তাফসীর করে এখান থেকে বিদায় নেব। একটু শোনেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের অবস্থা আর সাদুল্লাপুরের হালচাল, এই নিয়েই তো আলোচনা। আপনারা মনে করেন যে কোরআন 1500 বছর আগে হয়েছে, ওই সময় শুধু কোরআন, এখন কোরআন চলবে না। যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি জানেন? এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। যারা কননি, মুখ বন্ধ করে আছেন, আপনার মনে বিশ্বাস করেন না। শুধুমাত্র গরিবদের হাতে কোরআন তুলে দেওয়া আছে। এই বাংলাদেশে ধনীর ছেলেরা কোরআন পড়ে না, গরিবেরা কোরআন পড়ে, যার কারণে অনেকেই মনে করে কোরআন হলো মরা মানুষকে জান্নাতে থুয়ে আসার কিতাব। অনেকেই মনে করে। এই আয়াতের বাংলা অর্থ হলো আপনি যত কিছু সমস্যা আপনার আছে, সমস্ত সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? জোরে করে সবাই একটু গলা খাকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান। হ্যাঁ, এখন আসেন, এই সমস্ত সমস্যা নিয়ে আপনাদের সামনে আজকে সমাধান হবে আল্লাহর কোরআন থেকে। মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। এখন শাব্দিক অর্থ হলো অহ আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। ঘুমের সময় কি বলে ঘুমাইছে? আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাই কে? আসলে বলা লাগতো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, কিন্তু এই দোয়াটা না পড়ে এমন একটা কথা বলে ঘুমাইছে, ফেরেশতারা বলতেছে আল্লাহ যে কথাকে ঘুমাইলো এক নামানোর কেউ নাই। আমাদের বাংলাদেশে এক সময় কিন্তু প্রত্যেকটা মানুষ মনে করছিল যে হাসিনা এক নামানোর কেউ নেই। জোরে কোন কথা ঠিক নেই। দুই একজন চা খায়, হুজুর যতই কোন হুজুর। রাত 3টার সময় একটা ভূমিকম্প আছে। জোরে কোন কি কম্প? তাহলে বিল্ডিং লড়ে উঠছে। যেই বেটা কইছে আমার নামাইকে, এত ফোর্সে নামছে বুঝলেন, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার সময় হয় না। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই তো ন্যাংটা করে নামাইলা। হাসিনা তুই নাম্বার চাস না, আল্লাহ তাআলা 24 সালের 5ই আগস্ট তোকে ন্যাংটা করে নামায় দিছে। সমস্ত ক্ষমতার মালিক কে? গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। প্রথম আয়াতের শাব্দিক